সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন বরু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আজকের আলোচনাটা শুরু করি একটা ছবির মতো দৃশ্য দিয়ে। সালটা 1909। ধরুন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা গ্রাম। এক ভদ্রলোক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এক বাড়ির গোয়াল ঘরের চালার উপর থেকে একটা ধুলো মাখা পুঁথি উদ্ধার করছেন। পুঁথিটার প্রথম আর শেষের পাতাগুলো ছেঁড়া। তখন কেউ ভাবতেও পারেনি যে এই প্রায় নষ্ট হয়ে যাওয়া জিনিসটা আসলে বাংলা সাহিত্যের ইতিহাসটাই পাল্টে দেবে। আর সেই পুঁথিটাই হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বরু চণ্ডীদাসের লেখা। এটা শুধু বাংলা সাহিত্যের দ্বিতীয় আবিষ্কৃত গ্রন্থই নয়, বরং একজন লেখকের লেখা প্রথম পূর্ণাঙ্গ কাজ। চর্যাপদের পর এটাই আমাদের হাতে আসা সবচেয়ে পূর্ণ সম্পদ। কিন্তু এর গুরুত্ব শুধু প্রাচীন বলে নয়, এর ভেতরের গল্পের জন্য। ঠিক, আর এখানেই আজকের আলোচনার আসল জায়গাটা। কারণ আমরা অনেকেই তো রাধাকৃষ্ণের প্রেম বলতে বুঝি সেই স্বর্গীয় আধ্যাত্মিক একটা ব্যাপার, বাঁশির সুর, রাসলীলা। কিন্তু এই কাব্যের গল্পটা তার থেকে অনেক দূরে, অনেক বেশি মাটির কাছাকাছি, কাঁচা, আর সত্যি বলতে বেশ ধাক্কা দেওয়ার মতো। একদম। আর এই কাব্যের মেজাজটা বোঝার জন্য এর নামকরণটাও খুব জরুরি। পুঁথিটা তো ছেঁড়া ছিল, তাই আসল নাম জানা যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর বিষয়বস্তু দেখে নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু পুঁথির সাথে পাওয়া একটা চিরকুটে শ্রীকৃষ্ণের সন্দর্ভ নামটাও ছিল। কিন্তু এর থেকেও আকর্ষণীয় একটা নাম হতে পারত বলে শোনা যায়। হ্যাঁ, অনেকে বলেন এর আসল নাম হওয়া উচিত ছিল রাধা কৃষ্ণের ধামালি। ধামালি শব্দটা বেশ মজার তো, এর মানে কি? ধামালি মানে হলো এক ধরনের গ্রাম্য লোকনাট্য, যেখানে নাচ, গান, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প বলা হয়। এর মধ্যে একটা রঙ্গ রসিকতার ভাব আছে, কোনো গভীর আধ্যাত্মিকতার ব্যাপার নেই। আর এই নামটাই যেন পুরো কাব্যটার আসল চরিত্রটাকে ধরে ফেলে। এটা কোনো পূজা অর্চনার জন্য লেখা হয়নি, এটা রক্ত মাংসের মানুষের প্রেম, ছলনা, আবেগের এক জীবন্ত দলিল। তাহলে সেই রক্তমাংসের চরিত্রদের জগতে ঢোকা যাক। প্রধান চরিত্র তো আমরা জানি, রাধা, কৃষ্ণ আর তাদের প্রেমের দূতী বড়াই। কিন্তু এই কাব্যে তাদের পরিচিতিটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, জন্মখণ্ডে বলা হচ্ছে কংসকে বধ করতে কৃষ্ণের জন্ম, আর তার লীলার সঙ্গী হতে রাধার। কিন্তু এখানেই একটা বড় টুইস্ট আছে। আচ্ছা। খুব অল্প বয়সেই রাধার বিয়ে হয়ে যায় আয়ান ঘোষের সঙ্গে, যাকে কাব্যে নপুংসক হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এর মানে হল রাধা একজন বিবাহিতা নারী, যার জীবনে একটা অপূর্ণতা আছে। তিনি কোনো মুক্ত প্রেম সন্ধানী কিশোরী নন। তার একটা সংসার আছে, সম্মান আছে, যা তিনি রক্ষা করতে চান। তার মানে আমরা যে রাধাকে চিনি, যিনি প্রেমের প্রতিমূর্তি, এই কাব্যের শুরুতে তিনি ঠিক তার উল্টো, একজন সাধারণ সংসারী নারী। একদম। আর এই লড়াইয়ের শুরুটা হয় তাম্বুল খণ্ড থেকে। কৃষ্ণ প্রথমবার মথুরার পথে রাধাকে দেখে মুগ্ধ হন। তিনি বড়াইকে পাঠান পান, ফুল এইসব উপহার দিয়ে। কিন্তু রাধার প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। কি করেছিলেন তিনি? তিনি শুধু প্রত্যাখ্যানই করেননি, কৃষ্ণের পাঠানো সেই প্রেমের উপহার পায়ে পিষে ফেলেছিলেন। পায়ে পিষে ফেলেছিলেন? এটা তো রীতিমতো অপমান। তার মানে বোঝাই যাচ্ছে এই প্রেমটা মোটেই সহজ ছিল না। একেবারেই না। কারণ এই রাধা কোনো দেবী নন, তিনি একজন দৃঢ়চেতা, আত্মসম্মান বোধসম্পন্ন গ্রাম্য নারী। কৃষ্ণের এই প্রেম নিবেদন তার কাছে ছিল একটা অপমান। এখান থেকেই কাব্যের মূল দ্বন্দ্বের জন্ম, ঈশ্বরের প্রেম বনাম এক সাধারণ নারীর আত্মসম্মান। কিন্তু কৃষ্ণ তো এত সহজে হার মানার পাত্র নন। যখন অনুরোধে কাজ হলো না, তখন তিনি কোন পথ নিলেন?
তিনি ক্ষমতার পথ নিলেন। এখানেই শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ বাকি সবার থেকে আলাদা। দানখণ্ডে তিনি খেয়াঘাটের শুল্ক আদায়কারী সেজে রাধার পথ আটকান। বলেন, এই ঘাট পার হতে হলে শুল্ক দিতে হবে, আর সেই শুল্ক টাকা বা গয়না নয়। তাহলে কি? শুল্ক হিসেবে তিনি রাধার শরীর দাবি করেন। 1 মিনিট, আমি ঠিক শুনলাম? শুল্ক হিসেবে রাধার সঙ্গ দাবি করেন? এটা তো সরাসরি জোর জবরদস্তি। ঠিক তাই। এবং এখানেই শেষ নয়। নৌকা খণ্ডে তিনি মাঝির ছদ্মবেশে রাধাকে নৌকায় তোলেন। তারপর মাঝ নদীতে গিয়ে ইচ্ছে করে নৌকা ডুবিয়ে দেন। যখন রাধা প্রাণ ভয়ে আকুল, তখন তিনি শর্ত দেন যে যদি রাধা তার সঙ্গে মিলিত হন তবেই তিনি তাকে বাঁচাবেন। এবং এই খণ্ডে তিনি বলপূর্বক রাধার সঙ্গ লাভ করেন। সত্যি বলতে এটা শুনতে বেশ অস্বস্তিকর। সেই সময়ে দাঁড়িয়ে একজন কবি ঈশ্বর হিসেবে পরিচিত একটি চরিত্রকে এভাবে প্রায় খলনায়কের মতো দেখাচ্ছেন। এটা কি খুব সাহসী পদক্ষেপ ছিল না? নিঃসন্দেহে। মনে রাখতে হবে, এটা লেখা হয়েছিল চৈতন্যদেবের আগে, যখন কৃষ্ণের ওই ভক্তিপূর্ণ প্রেমময় রূপটা সমাজে প্রতিষ্ঠিত হয়নি। বড়ুচণ্ডীদাস লোকগাথা থেকে তার গল্পের উপাদান নিয়েছিলেন, যেখানে দেবদেবীরা অনেক বেশি মানবীয়। তাদের মধ্যে রাগ, জেদ, বাসনা সবই আছে। এই কৃষ্ণ স্বর্গীয় নন, তিনি মাটির কাছাকাছি। আচ্ছা, তাহলে কৃষ্ণ শক্তি প্রয়োগ করে রাধাকে পেলেন, কিন্তু তার মন তো পেলেন না। এরপর কি হলো? রাধা কি পুরোটাই অসহায় ছিলেন? না, এখানেই গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। রাধা হার মানেননি। এরপর শুরু হয় বুদ্ধির লড়াই। ভারখণ্ডে কৃষ্ণ দেখেন রাধা দই দুধের ভার নিয়ে ক্লান্ত। তিনি এগিয়ে এসে ভার বইতে চান, কিন্তু শর্ত দেন, আলিঙ্গন। রাধা রাজি হলেন? মোটেই না। এরপর ছত্রখণ্ডে রাধা একটা দারুণ চাল চালেন। প্রচণ্ড রোদে তিনি কৃষ্ণকে বলেন তার মাথায় ছাতা ধরতে। কৃষ্ণ ভাবেন এই সুযোগে তিনি রাধার কাছে যেতে পারবেন, কিন্তু রাধা তাকে দিয়ে বৃন্দাবন পর্যন্ত ছাতা ধরিয়ে নেন, অথচ নিজের কাছে ঘেঁষতে দেন না। বাহ! তার মানে রাধা এখানে প্রথমবারের মতো খেলাটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। তিনি আর শুধু শিকার নন, তিনিও খেলোয়াড়। এটা তো একটা বড় পরিবর্তন। ঠিক ধরেছেন। সম্পর্কটা শুধু শারীরিক আকর্ষণের স্তর থেকে বেরিয়ে একটা মানসিক খেলায় পরিণত হচ্ছে। রাধা বুঝিয়ে দিচ্ছেন যে শুধু শক্তি দিয়ে তাকে বশ করা যাবে না। তাহলে কৃষ্ণের পরের চালটা কি ছিল? তিনি কি বুঝতে পারলেন যে জোর জবরদস্তিতে কাজ হবে না? হ্যাঁ, তিনি বুঝতে পারলেন, আর এরপর তিনি তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করলেন। বৃন্দাবন খণ্ডে তিনি ছলনা বা শক্তি দুটোই ছেড়ে দিলেন। বদলে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করলেন। জাদুমন্ত্রে বৃন্দাবনকে অপরূপ সাজে সাজিয়ে তুললেন। অসময়ে গাছে ফুল ফোটালেন, কোকিলের কুহুতানে বন ভরিয়ে দিলেন। মানে তিনি এবার নিজের রুদ্রমূর্তির বদলে সৌম্য, সুন্দর, ঐশ্বরিক রূপটা দেখালেন। এর কি প্রভাব পড়ল রাধার ওপর? এটাই ছিল কাহিনীর সবচেয়ে বড় মোড়। কৃষ্ণের এই শান্ত সৌম্য রূপ দেখে রাধার ভেতরের প্রতিরোধটা প্রথমবারের মতো ভেঙে গেল। তিনি মুগ্ধ হলেন, এবং এই খণ্ডে আমরা দেখি রাধা প্রথমবারের মতো স্বেচ্ছায় কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, কোনো জোর জবরদস্তি ছাড়াই। তাহলে কি বলা যায় এখান থেকেই সত্যিকারের প্রেমের শুরু, কিন্তু পূর্ণতা নয়। পূর্ণতা আসে এর পরের খণ্ডে, কালীয় দমন খণ্ডে। যখন কৃষ্ণ যমুনার জলে কালীয়নাগকে দমন করতে যান, তখন সবাই ভাবে কৃষ্ণ হয়তো মারা গেছেন। এই সময় রাধার যে আকুলতা, কৃষ্ণকে হারানোর ভয়, সেই তীব্র ভয়ে তার মনে প্রথম সত্যিকারের ভালোবাসার জন্ম দেয়। বাহ! এটা সত্যিই গভীর একটা পর্যবেক্ষণ। ঘৃণা বা মুগ্ধতা নয়, হারানোর ভয় থেকেই তার প্রেমটা জন্মালো। একেবারে। আর এরপর থেকেই সম্পর্কের রসায়নটা পুরোপুরি বদলে যায়। যমুনা খণ্ড বা হার খণ্ডে আমরা তাদের মধ্যে দারুণ খুনসুটি দেখতে পাই। যেমন কৃষ্ণ জলে স্নান করার সময় লুকিয়ে রাধার গলার হার চুরি করে নেন। হা। রাধা যখন মা যশোদার কাছে নালিশ করেন, তখন কৃষ্ণ মজা করে বলেন, রাধা তো সম্পর্কে আমার মামি হয়, আমি কি মামির সঙ্গে এমন রসিকতা করতে পারি না? এই ঘটনাগুলো তো বেশ ঘরোয়া আর মিষ্টি। সম্পর্কটা একটা স্বাভাবিক দিকে মোড় নিচ্ছে। কিন্তু মা যশোদার কাছে নালিশ করার ব্যাপারটা কৃষ্ণ বোধহয় ভালোভাবে নেননি। নেননি। এই ছোট ছোট সংঘাতগুলো কাহিনীর অংশ। এরপর বড়াইয়ের পরামর্শে কৃষ্ণ প্রেমের একেবারে শেষ ধাপে পৌঁছান। বানখণ্ডে তিনি রাধার দিকে 5টি পুষ্পবাণ, মানে প্রেমের তীর নিক্ষেপ করেন। এই বাণের আঘাতে রাধা প্রেম জ্বরে জ্ঞান হারান। রূপক অর্থে তিনি পুরোপুরি প্রেমে কিজো ডেঙে গেলেন। হ্যাঁ, এবং কৃষ্ণের সেবাতেই তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আমরা এক সম্পূর্ণ নতুন রাধাকে দেখতে পাই। যে রাধা কৃষ্ণকে দেখলে পালাতেন, তিনি এখন কৃষ্ণ প্রেমে পাগল প্রায়।
এই নতুন প্রেমে পাগল রাধাকে নিয়ে কৃষ্ণের পর কি করলেন? কৃষ্ণ তাকে আরও আকুল করে তুললেন। বংশীখণ্ডে তিনি তার বিখ্যাত বাঁশি বাজাতে শুরু করেন। সেই বাঁশির সুরে রাধার সব কাজে ভুল হতে থাকে। তিনি ঘর সংসার সব ভুলে যান। কিন্তু এখানেও রাধার চরিত্রের দৃঢ়তাটা দেখুন। তিনি তখনও পুরোপুরি হাল ছাড়েননি। কি করলেন তিনি? তিনি একটা দারুণ চাল চালেন। একদিন তিনি ঘুমন্ত কৃষ্ণের কাছ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস, তার বাঁশিটা চুরি করে লুকিয়ে রাখেন। বাহ, এটা তো দারুণ একটা পদক্ষেপ। কৃষ্ণ নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলেন। রেগে তো গিয়েছিলেনই, কিন্তু রাধার শর্ত দেন, বাঁশি ফেরত পেতে হলে কৃষ্ণকে প্রতিজ্ঞা করতে হবে যে তিনি কখনো রাধাকে ছেড়ে যাবেন না বা তার অবাধ্য হবেন না। প্রেমের চূড়ান্ত মুহূর্তেও সম্পর্কটাকে একটা নিশ্চয়তা দিতে চেয়েছিলেন তিনি, ভবিষ্যতের একটা প্রতিশ্রুতি। একদম। আর কৃষ্ণ সেই প্রতিজ্ঞা করেছিলেন। রাধাও বাঁশি ফেরত দিয়েছিলেন। মনে হচ্ছিল গল্পটা হয়তো একটা সুখী পরিণতির দিকে এগোচ্ছে, কিন্তু ঠিক এখানেই বড়ু চণ্ডীদাস এক নির্মম আঘাত হানেন। কি হয় এরপর? বিরহখণ্ডে রাধার কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায়ের পরেই কৃষ্ণ হঠাৎ করেই তার প্রতি উদাসীন হয়ে পড়েন। অতীতের কটু কথা, অপমানের কথা তুলে তাকে ফিরিয়ে দেন। অবশেষে বড়াইয়ের অনেক মধ্যস্থতার পর তাদের মিলন হয়। কিন্তু সেই রাতেই ঘুমন্ত রাধাকে ফেলে রেখে কৃষ্ণ কংসকে বধ করার জন্য চিরদিনের মতো মথুরায় চলে যান। 1 মিনিট, ঘুমন্ত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান? যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন তার ঠিক পরে? এটা তো চরম বিশ্বাসঘাতকতা। ঠিক তাই। ঘুম থেকে উঠে কৃষ্ণকে পাশে না পেয়ে রাধার যে বিলাপ, তা বাংলা সাহিত্যের অন্যতম করুণতম অংশ। বড়াই মথুরায় গিয়ে কৃষ্ণকে ফেরানোর অনেক চেষ্টা করেন, কিন্তু কৃষ্ণ রাজি হন না। তিনি বলেন তার এখন রাজকার্য আছে, তিনি আর ফিরবেন না। আর ঠিক এইখানেই রাধার সেই অন্তহীন কান্নার মধ্যে দিয়েই পুঁথিটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? এরপর রাধার কি হলো তার জানা যায় না। না, আমরা আর জানতে পারি না। পুঁথির শেষ পাতাগুলো ছেঁড়া, কাহিনীর সমাপ্তিটা আমাদের অজানা। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, শ্রীকৃষ্ণ কীর্তন আসলে একটা সরল প্রেমের গল্প নয়। এটা জোর জবরদস্তি থেকে শুরু হওয়া একটা সম্পর্কের জটিল মনস্তাত্ত্বিক লড়াই, যেখানে ঘৃণা, ভয়, মুগ্ধতা, আত্মসমর্পণ এবং সবশেষে এক গভীর বিরহের আখ্যান মিলেমিশে একাকার। বিশেষ করে রাধার চরিত্রটি। এই কাব্যের রাধা পরবর্তী বৈষ্ণব পদাবলীর নরম প্রেমময়ী রাধা নন। তিনি রক্তমাংসের এক সাধারণ নারী, যিনি নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করেছেন, বুদ্ধির খেলা খেলেছেন, প্রেমে পড়েছেন, প্রতিশ্রুতি চেয়েছেন এবং শেষে পরিত্যক্ত হয়েছেন। তার যাত্রাটা ঘৃণা থেকে শুরু হয়ে এক তীব্র ভালোবাসায় রূপান্তরিত হয় এবং শেষে এক অনন্ত বিরহে বিলীন হয়ে যায়। এই যে কাহিনীর অসম্পূর্ণতা, পুঁথির শেষটা ছেঁড়া, এটাকে এই গল্পটাকে আরও বেশি প্রভাবশালী করে তুলেছে। কৃষ্ণের প্রত্যাখ্যানের পর রাধার কি হলো, এই উত্তরটা না জানা থাকায় আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমার তো তাই মনে হয়। কবি বড়ু চণ্ডীদাস হয়তো এভাবেই আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন। হয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে কিছু প্রেমের পরিণতি থাকে না, শুধু অন্তহীন অপেক্ষা থাকে। রাধার সেই অসম্পূর্ণ গল্পটাই পরবর্তী শত শত বছর ধরে কবিদের অনুপ্রাণিত করেছে। তার বিরহটাই যেন বাংলা সাহিত্যের এক শাশ্বত সুরে পরিণত হয়েছে। হয়তো কবি এটাই বলতে চেয়েছেন যে কিছু প্রশ্নের উত্তর না পাওয়ার মধ্যেই তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।